বলছি যে আমি না হ্যাঁ। ওই যে আমার বান্ধবী টিনা আছে না, হুম। ওর বাসায় যাবো আজকে। হঠাৎ করে তোমার বান্ধবীর বাসায় যাবে মানে? আরে আর বলো না, আমি শুনলাম যে আমার বান্ধবী টিনা, হুম। ওর শ্বশুর বাড়ি নাকি অনেক বড় লোক। আর হবে না কেন, ওর শ্বশুর তো এই যে গত সপ্তাহে শুনছি প্রবাসী ছিল, সেখান থেকে আসছে। ও তার জন্য তো আচ্ছা, বুঝতে পেরেছি। তোমার বান্ধবী শ্বশুর বাড়ি অনেক বড়। তার মানে আমি ছোট লোক, আমি গরিব। ওফ, আমি কখন বললাম তুমি ছোট লোক তুমি গরিব? তুমি না একটু বেশি বেশি বলো দুই লাইন, আমি সেটা বলছি না। আমি হ্যাঁ, আরে বাবা, আমি তোমার সাথে আর কি করলাম, তুমি আর কেউ বোঝো না। আচ্ছা, তুমি হঠাৎ করে বান্ধবীকে দেখতে যাবে, তুমি কি এখনই যাবে নাকি? আরে না, এই রাত্রিবেলা কোথায় যাব, পাগল হলে নাকি? হুম। কালকে সকালে যাব। আরে আমিও সেটাই বলতে চাচ্ছি, তুমি তোমার একমাত্র বান্ধবীকে দেখতে যাবে, আমার কোনো আপত্তি নেই, কিন্তু কিন্তু কি? দুইজনেই কিন্তু বলছে। আচ্ছা হুম, শোনো না, বলো। বলছি যে মানে এমনি এমনি কি বান্ধবীর বাসায়? আরে সেটাই তো বলতে চাচ্ছিলাম। তুমি মানে কি নিয়ে যাবে, তোমার প্ল্যানিংটা কি, যে তোমার বান্ধবীকে কোনো কিছু সারপ্রাইজ দিবে কিনা বা কোনো গিফট নিয়ে যাবে কিনা? হ্যাঁ, ও না চকলেট খুব ভালোবাসে। এই বললে তোমার বান্ধবীর বিয়ে হয়েছে? আচ্ছা, বিয়ের পরেও কোনো মেয়ে ওই বাচ্চাদের মতো চকলেট পছন্দ করে? ধর, বাচ্চাদের চকলেট হবে কেন, আরে বড় ডার্ক চকলেট। ও আচ্ছা 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 বাবা, ঠিক আছে। আমারও ইচ্ছে করছে যাওয়ার জন্য, কিন্তু ডিউটি আছে, যেতে পারবো না। শোনো, ওই দাঁড়াও দাঁড়াও, আমার বান্ধবীর বাসায় তোমার ইচ্ছে করছে মানে তুমি কেন যাবে? তার মানে আরে আরে বাবা, আমি মানে তোমাকে মনে করে দেওয়ার জন্য বললাম, তুমি তো আমাকে বললে না, তাই না? কেন বলবো? তার মানে ওই যে আমার বান্ধবী তো দেখতে একটু সুন্দর, এই জন্যই যেতে চাইছো। আমি কি কম সুন্দর এই নাকি? তো দেখো, আমার দৃষ্টিতে আমার টুকটুকি বউটা থেকে পৃথিবীতে কোনো সুন্দর মেয়ে হতেই পারে না। শোনো, আমি জাস্ট একটু মজা করতেছিলাম। আচ্ছা, এক কাজ করি, আমি তোমার বিকাশে কিছু টাকা ট্রান্সফার করে দিয়ে রাখি, তুমি আর যখন ইচ্ছে যার প্রয়োজন তুমি নিয়ে যাও, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। তো এখন কি বসে বসে সব প্ল্যানিং করবে, মানে কখন যাবে বান্ধবীর কাছে, কি গল্প করবে, কি নিয়ে যাবে, নাকি ঘুমাবে? ঘুমাবো তো, মাত্র কয়টা 12টা বাজে, তাতে ঘুমাইতে বলতেছো? আচ্ছা ঠিক আছে, ঘুমাবো। যদি না ঘুমাতে চাও তাহলে আরেকবার হয়ে যাক। এই না, একদম দুষ্টামি করবে না, একটু আগে হলো, আর হবে না। এখন আমি রিল্যাক্সে ঘুমাবো, আর ঘুমিয়ে ঘুমিয়ে ভাবো যে বান্ধবীর জন্য কালকে কি নিয়ে যাওয়া যায়। আচ্ছা ঠিক আছে, আগে ঘুমাও তো, তারপর দেখা যাবে কখন কি হয়। আগে তুমি ঘুমাও। আচ্ছা ঠিক আছে, ঘুমালে বোঝাবো, ঘুমাও। এসো। একদম ধরবে না বলছি। আরে বাবা, ধরবো না, তুমি এসো তো, আমার বুকে এসো তো। না। আমার সোনাটা। আরে না, ওই যে যে মালগুলা ওগুলা গোডাউনে ঢোকানি হয়েছে, সম্পূর্ণভাবে ঢুকাইছো? আচ্ছা ঠিক আছে, আমি সন্ধ্যার পরে আসবো। ওকে, রাখি, আবার ফিরে আসবো। আসো আসো আসো। ওই আপনাকে তো চিনতে পারলাম না। আহ, আসলে আমি টিনার বান্ধবী, কিন্তু ও, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি, মানে আমার বৌমা টিনার বান্ধবী, তাই তো নাকি? জি। হ্যাঁ, অনেক বান্ধবী আসে এই বাড়িতে। ওর বান্ধবীর কিন্তু অভাব নাই, আমার বৌমার অনেক বান্ধবী আছে। কিন্তু আঙ্কেল, টিনাকে তো দেখছি না, ও কোথায়? ও গেছে কেনাকাটি করতে, মার্কেটে গেছে, চলে আসবে না। তার মানে ও বাসায় নেই। আচ্ছা, তাহলে আর কি করব? তাহলে আঙ্কেল, আমি আর কি করব, আমি তাহলে আজ উঠি। আর এটা কেমন কথা হইলো? বাড়ির মেহমান চলে যাবে, তা কি করে হয়? আর এই অবস্থায় যদি তুমি চলে যাও, বৌমা এসে পায়ে যে কি পড়লো মশা কামড়ে। না না, ঠিক আছে, সমস্যা হয় নাই। এইটা কার্পেটটা সবসময় গোছানি থাকে তো, হয়তো ধাক্কা লেগেছে। ভালো ভালো, খুব ভালো। আসলে বান্ধবী, এখন যদি চলে যাও তুমি, আমি টিনার কাছে কি জবাবটা দেবো বলো? হ্যাঁ, তাও তো ঠিক। আমাকে তো জিজ্ঞেস করবে আব্বা কেন যেতে দিছেন। ও কখন গেছে বাইরে? এই তো তুমি আসলে না, তার আধা ঘন্টা আগে বেরিয়েছে। সমস্যা নাই, চলে আসবে। আর তুমি থাকো, তোমাকে আমি যেতে দিচ্ছি না।
ওদিকে ওই যে টিনার রুমটা আছে না, হ্যাঁ। রুমে যে ওয়েট করো। হ্যাঁ, ও চলে আসুক, এর ভিতরে তোমাকে আমি একটু শরবত টরবত ঠান্ডা কিছু বানাই দিই, খাবার দাবার। তারপরে আঙ্কেল এত ব্যস্ত হবেন না, আমি খাওয়া দাওয়া করেই আসছি। আরে কইলে হবে নাকি, তুমি খাওয়া দাওয়া করে আসছো, এখন আমার বাড়িতে আসছো। হ্যাঁ, যত আপ্যায়ন করার দরকার আমিই করব, কি বলো? হ্যাঁ, খুশি না? দেখো, কোনোদিন আমার বাড়িতে আসনি, আজকে প্রথম কিন্তু আমার বাড়িতে আসো। আমি কিন্তু ওই খাওয়া দাওয়া ভরপুর না খাওয়াই তোমাকে আমি যেতে দিচ্ছি না। আচ্ছা ঠিক আছে, এত ব্যস্ত হওয়ার কিছু নেই। আসলে খুব ভালো লাগে, এই যে শিক্ষিত মেয়ে তুমি, কথাগুলো কি সুন্দর গোছায় গোছায় বলো, এত সুইট ভাবে বলো, আমার কাছে কিন্তু খুব ভালো লাগে। হ্যাঁ, খুব ভালো লাগে। জি। তো ওই একটা কাজ করো, ওই আজকে তুমি যেতেই পারবে না। কি না মানে গরম গরম লাগছে না? ওই রুমের ভিতরে যে তুমি রেস্ট নাও, তখন শরীরটা ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, যাও। ওয়াও, অনেক সুন্দর তো। এইটা টিনার ঘর। আসলে এই টিনা না অনেক লাকি, এত সুন্দর একটা শ্বশুর বাড়ি পেয়েছে। যাই হোক, ও আসুক, ততক্ষণ আমি একটু শুয়ে থাকি, আমারও ভালো লাগছে না। ওই এই যে আঙ্কেল, ছি ছি আঙ্কেল, আপনি আমার সঙ্গে এসে কি করলেন? হ্যাঁ, আমি না আপনার মেয়ের মতো, আপনি টিনার শ্বশুর, মানে আপনি তো আমারও বাবার বয়সী। বাবার বয়সে ঠিক আছে, কিন্তু বাবা তো নয়। হ্যাঁ, তোমাকে আমার ভালো লেগেছে তাই একটু করে দিলাম আর কি, এই কিছু মনে করো না, ছি ছি, আমার নেশারটাই এরকম। আপনার মুখে এসব জঘন্য ভাষা শুনতেও আমার গা ছমছম করছে। আর আপনার কাছে এটা আশা করিনি কখনো। আপনাকে তো দেখে আমি অনেক ভদ্রলোক বলে মনে করেছিলাম, কিন্তু আপনার মাঝে যে এতটা নোংরা চরিত্র। আসলে আমি ভদ্রই, ওই তুমি ধরে নাও, এই তোমার সাথে যে আধা ঘন্টা যা হয়েছে ওটা ফেলাই দিলি তো আমি ভদ্র, আর অভদ্রর কিছু তো আমি না। ছি, আপনার এসব বলতে কি একটু লজ্জা লাগছে না? আমি কি মেয়ে মানুষ যে বললেই আমার লজ্জা লাগতে হবে? আমি তো পুরুষ মানুষ, আর পুরুষ মানুষের একটা লজ্জা রাখো, লজ্জা শরম থাকা ঠিকও না। আসলে ভুলটা আমারই, টিনা নেই যেন আমার এখানে অপেক্ষা করাটাই ভুল। আমার তখনই চলে যাওয়া উচিত ছিল, তখন চলে গেলে আর এই জঘন্য কাজটা হতো না। আহা, জঘন্য কি, আমি একটা আরাম করলাম, তুমি তো অবশ্যই পেয়েছো, সেটা তুমি প্রকাশ করতেছো না, আরাম পাওনি তাহলে। ঠিক আছে, রাগ করো না, সম্পর্ক এত তাড়াতাড়ি নষ্ট হয়ে গেলে আমার কাছে খুব ভালো লাগে না। তুমি ওয়েট করো, ও এসে যাবে, দেখা করে তারপরে দিও। এখানে আমি আর এক মুহূর্ত, এক সেকেন্ডও ওয়েট করবো না, আমি এখন এই মুহূর্তে চলে যাবো এখান থেকে। যেখানে আপনার মতো একটা নোংরা লোক আছে, সে বাড়ির ছায়াও আমি আর আজকের পর থেকে কোনোদিন পারাবো না। আমি এখন এই মুহূর্তে এখান থেকে চলে যাচ্ছি, আমি এই বাড়িতে আর কখনো কোনোদিন আসবো না। ওকে, যেতে চাচ্ছ যাও, বাধা দেবো না। কি দিমাগ রে বাবা, বউ 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 করে চলে গেল। আরে যাও যাও, আমার বৌমার কি বান্ধবীর অভাব?
হ্যাঁ, অনেক বান্ধবী আছে, ওখান থেকে দু একটা খেতে পারবো। হ্যাঁ। আরে কি ব্যাপার, তুমি এসে পড়েছো? হ্যাঁ, বুঝতে পেরেছি। তোমার বান্ধবীর শ্বশুর বাড়িটা অনেক বড় করে শুনেছি। তোমার বান্ধবীর শ্বশুর শাশুড়ি মানে সেই পরিবারের আত্মীয় স্বজন তোমার সাথে কিরকম আচরণ করেছে? আরে নিশ্চয় তোমাকে পেয়ে টিনা অনেক খুশি হয়েছে, মানে তোমার জন্য অনেক আইটেম রান্না করেছে, খাবার। আচ্ছা কি ব্যাপার, মন খারাপ কেন? টিনার সাথে কি তোমার দেখা হয়নি, কথা বলোনি নাকি? আরে বাবা, বুঝতে পেরেছি। আচ্ছা, টিনার শ্বশুরটা নিশ্চয়ই অনেক ভালো, তোমার সাথে অনেক গল্প করেছে, তোমার সাথে বসে চা কফি খেয়েছে, তাই না? আর তারা হলে হয়তো তোমরা একসাথে টেবিলে বসে একেবারে কোরবা পোলাও বিরিয়ানি যা যা ইচ্ছে খেয়েছো, তাই না? হ্যাঁ? আরে বলো, শুনতে আবার ইচ্ছে করছে, কারণ তোমার খুব ক্লোজ বান্ধবী, তাকে তুমি দেখতে গিয়েছো, তার সাথে কি আলাপনা হলো, কি গল্প করলে, আমাকে বলবো না কাকে বলবে বলো তো? আরে তুমি কথা বলছো না কেন এমা? আরে কিছু তো বলো। কি যে কিছু বলছিলে? আরে বোকা, কি ব্যাপার, তোমার কি শরীর খারাপ লাগতেছে নাকি তোমার বান্ধবীর সাথে দেখাই হয়নি? না না, তা কেন, দেখা হয়েছে তো, ওই তো। আরে বাবা, আমি তো সেটাই জিজ্ঞেস করছি যে শাশুড়ি কেমন, শ্বশুর কেমন, মানে তোমাকে কেমন আপ্যায়ন করেছে, মানে কি গল্প করেছে, এসব বলবে না আমাকে? কোনো সমস্যা হয়নি তো তোমার? না না, সমস্যা হবে কেন? আরে বাবা, আমি তোমাকে জিজ্ঞেস করছি যে মানে আমার জানার কৌতূহল না, যে তুমি তোমার একদম ক্লোজ বান্ধবীর কাছে গেলে, তার সাথে কি করলে, তার পরিবারে। ও বুঝতে পেরেছি, তারা তো অনেক বড় লোক মানুষ, তাই না? নিশ্চয় তোমাকে আস্ত মুরগি ফ্রাই করে দিয়েছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, সবকিছুই আস্ত দিয়েছে। আরে আমি জানি এরকমটাই হবে। আচ্ছা, মানে তুমি কেমন জানি তোমার বান্ধবীর কাছে গেলে কই আসবে, একটা ফুরফুরা মেজাজ থাকবে, আমার সাথে গল্প করবে, কখন কি খেয়েছো, কি গল্প করেছো, তারা একদম ঘাপটি মেরে বসে আছো। বুঝলাম না, আসলে কোনো সমস্যা হয়নি তো? আরে না না, কিছু হয়নি, ঠিক আছে। কিছু হয়নি, তুমি আসলে মানে তুমি আমার সাথে এসে গেলে কথা বলবে, মানে কোনো কিছু বলছো না, একদম মোটো। আচ্ছা ঠিক আছে, বাদ দাও, চলো এখন আমরা খাবো। রান্না তো করিনি। রান্না? ও আচ্ছা ঠিক আছে, রান্না করনি তাতে কি, তোমার শরীরটাও খারাপ লাগছে, মনটাও ভালো নেই, আজকে আমরা কাজ করবো, আজকে আমরা বাইরে খাবো। তুমি কি খাবে বলো তো? আচ্ছা, তুমি যা খাবে তাই খাবো, আমাকে কখনো না করেছি? আরে বাবা চলো তো। এখনই? হ্যাঁ এখনই চলো, আমরা বাইরে থেকে খেয়ে আসছি, তারপর গল্প করবো।